পরীক্ষা অবশেষে তোমাদের শেষ হয়ে গেছে। আশা করি তোমাদের পরীক্ষা সবারই ভালো হয়ে থাকবে, কারণ আমি তোমাদের যে সাজেশন দিয়েছিলাম হুবহু তোমাদের 100% কিন্তু কমন চলে এসেছিল। তার প্রমাণ আমি তোমাদের অবশ্যই দেখাবো। তার আগে তোমাদের যে প্রশ্নগুলো এসেছিল একটা অ্যাট ফার্স্ট দেখে নাও, এসএকিউ তোমাদের বারবার করানো হয়েছিল। এবিটিএ টেস্ট পেপার থেকে দেখে নাও যে প্রশ্নগুলো। ওয়াই কুড নট এলিস গো থ্রু দ্য লিটল ডোর ইভেন থ্রো সি হ্যাড দ্য কি। দেখে নাও এখানে ওয়াই দেওয়া আছে, বিকজ দিয়ে তোমরা লিখবে বিকজ she was too long, sorry, too big, though she had the key, the door was very small and she could not fit it, তাই তো। নেক্সট তারপরে এসে কিউ দেওয়া ছিল, what did Alice find on a table on the second occasion। অনেকবার এবিটিএ টেস্ট পেপার থেকে আমরা করেছি। কি ছিল টেবিলের উপরে, না একটা ছোট বোতল ছিল, সেখানে লেখা ছিল ড্রিঙ্ক মি, তাই তো। অনেকবার লেখানো হয়েছে তোমাদের। 3 নাম্বার প্রশ্নটা দেওয়া ছিল যে what did the judge decide to do when he disagreed with the learned man। শিক্ষিত ব্যক্তির যখন প্রশ্নে রাজি তিনি হননি তখন তিনি কি মনস্থির করেছিলেন, না তিনি কি মনস্থির করেছিলেন, he believed that the hermit could answer his questions correctly। তাই তিনি মনস্থির করেছিলেন যে হারমিটের সাথে তিনি দেখা করবেন, তাই তো। 4 নম্বর প্রশ্নটা দেওয়া ছিল why did the wounded man want to kill the king। কেন রাজাকে হত্যা করতে চেয়েছিলেন সে আহত ব্যক্তিটি। বিকজ দিয়ে তোমাদের লিখতে হবে the king killed his brother and seized his property, তাই তো। the wounded man wanted to kill the king because the king killed his brother and seized his property। কতবার করানো হয়েছে তোমাদের এগুলো। এরপর তোমাদের পোয়েট্রি থেকেও দেওয়া হয়েছে what is the right of the hawk and why are no arguments needed for it। the hawk is miserable plight because it is trapped in a cage and cannot fly freely, no arguments are needed because its suffering is clearly visible and proves its desire for freedom। এরপর সেকেন্ড কোশ্চেন তোমাদের দেওয়া ছিল পোয়েট্রি থেকে, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইয়েলো লিভ সিম্বলাইজ ইন উইলিয়াম শেক্সপিয়ার সনেট নাম্বার 73। এবিটিএ টেস্ট পেপার থেকে মনে হয় 10 বার পেয়েছি প্রশ্নটা আমরা। নো সিম্বলাইজেস, ইয়েলো লিভ সিম্বলাইজেস ওল্ড এজ অ্যান্ড দ্য লাস্ট এজ অফ লাইফ, এটা করলে হয়ে যেত। হোয়াট আর দ্য Seneca division and the rhyme scheme of sonnet 73। now sonnet 73 is a Shakespearean sonnet, division is 3 quatrains and 1 couplet। the rhyming couplet লিখলো হতো এখানে, rhyming couplet। what according to Carl Dennis will happen to the plain states। the plain states will not remain the same, they will be affected by climate change and environmental damage। এরপর দেখে নাও তোমাদের যে একটা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করতে দেওয়া ছিল, এটা তোমাদের এরকম ভাবে করতে হবে, he praised Shima because she wrote a letter which contained the truth। আর এখানে একটা স্প্লিটিং দেওয়া ছিল, স্প্লিটিংটা অনেক সহজ দেওয়া আছে, hearing the noise Arjun got startled, এটা করতে হতো অর্জুন heard the noise একটা সেন্টেন্স, আর একটা সেন্টেন্স হবে he got startled। নেক্সট এরপর এখানে একটা ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, the teacher asked her, এখানে হোয়াই কনজাংক্ট ওয়ার্ড লাগাতে হবে, হোয়াই ইউটা সি হয়ে যাবে, সি ডিড নট আছে সেটা হ্যাড নট করতে হবে, হ্যাড নট অ্যাটেন্ডেড করতে হবে, অ্যাটেন্ডেড দ্য ক্লাস, আর ইয়েস্টারডে হবে দ্য প্রিভিয়াস ডে হয়ে যাবে। দেখে নাও আর্টিকেল প্রিপোজিশন তোমাদের অ্যাট ফার্স্ট দা করতে হবে, আই ওয়েন্ট টু দ্য মার্কেট নিয়ার মাই হাউস, আই বট অ্যান অ্যাপেল অ্যান্ড এ লোপ অফ বিয়ার, অন মাই ওয়ে ব্যাক আই স এ ক্যাট সিটিং অন দ্য ওয়াল করতে হবে। তারপরে দেখে নাও এখানে পুরো অ্যাট ফার্স্ট আমরা প্রোজটা আসছি, প্রোজে অ্যাট ফার্স্ট তোমাদের যে রেবিট থেকে দেখে নাও প্রশ্ন দেওয়া আছে, ডাউন দ্য রেবিট হোল থেকে একদম তোমাদের ফার্স্ট যে কোশ্চেনটা দেওয়া ছিল এই অ্যান্সারটা লিখে দিলে হয়ে যাবে তোমাদের, গিভ এ শর্ট অ্যাকাউন্ট অফ এলিসেস জার্নি। বা তোমরা যদি এই প্রশ্নটাও করে থাকো যে এই যে এক্সপ্লেইন উইথ রেফারেন্স টু আর থটস ডিউরিং দ্য ফল, এই প্রশ্নটা যদি তোমরা করো অবশ্যই উত্তরটা তোমরা করেছো। আর এখানেও তো অনেকবার করা হয়েছে এটা, হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেনস এন্ড লিও টলস্টয় শর্ট স্টোরি। কোশ্চেন 3টা লিখলেই হবে, আর তাদের যে অ্যান্সারগুলো আমি অনেকবার লিখে দিয়েছিলাম, আশা করি তোমরা লিখে থাকবে। নেক্সট এরপর এখানেও হক রোস্টিং এর এটাও কমন চলে এসেছে আমাদের, এটাও কমন চলে এসেছে, আর এটাও কমন চলে এসেছে। 3টাই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, মিলিয়ে দিচ্ছি তোমাদের। এখানে হক রোস্টিং থেকে যেখানে আমি 5 নাম্বার প্রশ্নটা দিয়েছি, সনেট নাম্বার 73 তে আমি 1 নাম্বার প্রশ্নটা দিয়েছি, আর তোমাদের এখানে গ্রিন হাউস এফেক্ট থেকে তোমাদের 1 নাম্বার প্রশ্নটা দিয়েছি, ঠিক আছে। এরপর রাইটিং স্কিলে দেখে নাও তোমাদের একদম হুবহু কমন চলে এসেছিল রাইটিং স্কিল। অ্যাট ফার্স্ট যে অ্যাসে রাইটিং তোমাদের যে পড়েছে এখানে দেখে নাও দেওয়া আছে, এই যে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন দ্য ইউথ, এখানে আমি প্রশ্নটা দিয়েছিলাম
রোল অফ সোশ্যাল মিডিয়া ইন আওয়ার লাইফস, তাহলে হুবহু তোমাদের কমন চলে এসেছে। এরপর দেখে নাও তোমাদের এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, দেখে নাও এখানে ইমেল রাইটিং দেওয়া আছে, অ্যানুয়াল প্রোগ্রাম, ঠিক আছে, অ্যানুয়াল প্রোগ্রাম দেওয়া আছে, অ্যানুয়াল প্রোগ্রাম অফ ইউর স্কুল এখানে আমি দিয়েছিলাম, দেখে নাও কালচারাল প্রোগ্রাম দিয়েছি আমি, কালচারাল প্রোগ্রাম অন দ্য অকেশন অফ রবীন্দ্র জয়ন্তী, ঠিক আছে। তো এখান থেকে করলেই তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে। এরপর আর যেটা দেওয়া আছে এখানে দেখে নাও ওমেন এম্পাওয়ারমেন্ট ইন স্পোর্টস অ্যান্ড গেমস, দেখে নাও স্পোর্টস অ্যান্ড গেম ইন ইন্ডিয়া, আমি এখানে দিয়েছিলাম দ্য ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস ওভার অনলাইন গেমস, দেখে নাও। কমেন্ট করে অবশ্যই কিন্তু তোমরা জানাবে পরীক্ষা কেমন হলো তোমাদের, ঠিক আছে। বেস্ট অফ লাক।